প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো? আশা করি ভালো আছো। এখন তোমরা সবাই আশা করি একটা বিষয় নিয়ে চিন্তিত। বিষয়টা হলো পরীক্ষা কখন হবে এবং স্কুল কখন খুলবে। তাহলে তোমাদের এই ভিডিওতে বলবো সরকার থেকে সর্বশেষ যে নোটিশ এসেছে। পরিস্থিতি স্বাভাবিক না হলে শিক্ষা প্রতিষ্ঠান খুলবে না শিক্ষামন্ত্রী। শিক্ষা প্রতিষ্ঠান খোলার আগে শান্তিপূর্ণ সহাবস্থানের কথা বলা হচ্ছে, সেগুলো আগে নিশ্চিত করতে হবে। তাড়াহুড়া করে খুলে দিয়ে আবারও অরাজকতা আমরা চাচ্ছি না। কোটা আন্দোলনকারী শিক্ষার্থীরা শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার আলটিমেটাম দিলেও পরিস্থিতি স্বাভাবিক না হলে তা সম্ভব নয় বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। আন্দোলনকারী শিক্ষার্থীদের দাবি এবং চলমান পরিস্থিতি পর্যালোচনা করতে বুধবার বিকালে সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের দপ্তরে বৈঠক করেন আইনমন্ত্রী আনিসুল হক, শিক্ষামন্ত্রী মহিবুল হাসান, তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত ও প্রধানমন্ত্রী বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান রহমান। গত রোববার কোটার নতুন বিন্যাস ঠিক করে দেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। পরদিন শিক্ষার্থীরা বেশ কয়েকটি দাবি দিয়ে সেসব পূরণে 48 ঘণ্টা আলটিমেটাম দেন। শিক্ষামন্ত্রী মহিবুল হাসান বলেন, শিক্ষার্থীদের শতভাগ নিরাপত্তা নিশ্চিত করা ছাড়া শিক্ষা প্রতিষ্ঠান খোলার কথা বিবেচনা করতে পারছি না। ঘোষণা দিয়ে পরিস্থিতি অস্থিতিশীল করা কারো কাম্য নয়। সেজন্য আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। এখন উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলমান, তাই উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রক্রিয়াটা পুনরায় শুরু করার চেষ্টা করছি। সেই পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। তিনি বলেন, শিক্ষা প্রতিষ্ঠান খোলার আগে শান্তিপূর্ণ সহাবস্থানের কথা বলা হচ্ছে, সেগুলো আগে নিশ্চিত করতে হবে। তাড়াহুড়া করে খুলে দিয়ে আবারও অরাজকতা আমরা চাচ্ছি না। তাহলে শিক্ষার্থীরা, এটি ছিল তোমাদের পরীক্ষা সম্পর্কে সর্বশেষ নোটিশ, এবং পরবর্তী নোটিশ না আসা পর্যন্ত আমার সাথে থাকো। এবং আরেকটা কথা, তোমাদের পরীক্ষার সঠিক প্রশ্ন এবং উত্তর এই চ্যানেলটিতে দেওয়া হবে পরীক্ষার আগের রাত সকাল 8টা হতে 9টার মধ্যে। তাহলে তোমাদের পরীক্ষা সম্পর্কে সর্বশেষ নোটিশ এবং পরীক্ষার আসল প্রশ্ন পেতে চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখো। তাহলে সবাই ভালো থেকো, ইনশাল্লাহ।